ফ্যান্সদের প্রত্যাশা, অপ্রত্যাশা এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুঞ্জন কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ আসলে প্যাট কামিন্স, হ্যাজলেউড, মিচেল স্টার্ক, নাথান লায়নদের মতো পেস অ্যাটাকের সামনে এবং স্পিন অ্যাটাকের সামনে বাংলাদেশ দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়ে। আসলে কোয়ালিটি টিমের সাথে কোয়ালিটি ম্যাচ হবে সেটাই স্বাভাবিক। যখন আপনি একটা যারা স্পোর্টস মানে খেলে থাকেন পাড়া মহল্লায় কিংবা যারা স্পোর্টস সম্পর্কে ধারণা রাখেন এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলেছেন তারা অবশ্যই জানেন যে আপনি যখন একটা কোয়ালিটি টিমকে মোকাবেলা করবেন তখন আপনার খেলার ধরনটা আসলে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তা না হলে তো আসলে চ্যালেঞ্জ নেওয়ার আগে যদি হেরে যান তাহলে তো আসলে মাঠে নামার কোনো প্রয়োজন নেই। তো সেই হিসেবে বাংলাদেশ যথেষ্ট আশা দেখাচ্ছে। ১ম টেস্টের ১ম সেশনে আমরা তো দেখলামই ৪ উইকেট অলরেডি অস্ট্রেলিয়ার পড়ে গেছে ৭৪ রানের বিনিময়ে। এখন দেখা যাক যে এই প্রেশারটা বাংলাদেশের বোলাররা কতক্ষণ ধরে রাখতে পারে। যদি বাংলাদেশ ২০০ রানের আগেও যদি অল আউট করে দিতে পারে, তারপর হচ্ছে কোয়ালিটি একটা স্টার্ট যদি দিতে পারে, তো বাংলাদেশ যদি ওপেনিং এ কোয়ালিটি একটা স্টার্ট দিতে পারে এবং মুশফিকুর রহিম তিনিও যদি একটা সেঞ্চুরি হাঁকিয়ে ফেলতে পারেন কিংবা নাজমুল হোসেন শান্ত ২-১ জন সেঞ্চুরি হাঁকিয়ে ফেললে কিন্তু বাংলাদেশ অলমোস্ট সমানে, সমানে চলে যাবে। তবে এই টেস্ট ম্যাচ কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত যথেষ্ট সম্ভাবনা দেখাচ্ছে। ১ম সেশন শেষে আ অনেকটা ধরে নিতে পারি। তারপরও বাকি সময় অনেকক্ষণ আছে। আর যখন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তারা তো অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র নয় সেটা আমরা সবাই জানি। তো আমি আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। ২০০৩ সালে কিন্তু বাংলাদেশ এই মাঠেই কিন্তু খেলেছিল। তো আবারও ২৩ বছর পর আরো একবার ডারউইন টেস্ট। এর মাঝখানে কিন্তু অস্ট্রেলিয়া মেন্স ক্রিকেট টিম কখনোই কিন্তু টেস্ট ম্যাচ এই মাঠে খেলে নাই। যদিও ডোমেস্টিক লিগ গুলো কিন্তু এই মাঠে হয়। তো অনেকটা ২৩ বছরের দীর্ঘ যেই গ্যাপ, হ্যাঁ? সেই হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার যেই এক্সপেরিয়েন্স বলা যায় যে ২ দলের জন্যই কিন্তু এই মাঠ একেবারে সমানে সমান বলা যায়। তো দেখা যাক বাংলাদেশ আজকে কোয়ালিটি ক্রিকেটটা কতটুকু খেলতে পারে এবং কতটুকু প্রেশারাইজড করে রাখতে পারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে ফার্স্ট ইনিংসে এবং সেকেন্ড ইনিংসে বাংলাদেশ অবশ্যই স্টার্ক, কামিন্স এবং হ্যাজলিউডকে কেমন সামলায় সেটাও আসলে দেখার বিষয়। আপনারা অবশ্যই কমেন্টে মতামত মন্তব্য জানাবেন যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি আসলেই সমানে, সমানে খেলতে পারবে। দেখেন নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ কিন্তু ২০১৭ সালে ৬০০ প্লাস রান করেছে এবং ২০২৩ সালেও কিন্তু আমরা দেখেছি যে সেই টুরেন লিটন দাস সেঞ্চুরি হাঁকিয়েছে। বাংলাদেশ যে এই ধরনের কন্ডিশনে একেবারেই খেলতে পারে না। মানে যতটা নিউজ পোর্টাল গুলোতে আমরা দেখি কিন্তু বাস্তবিক অর্থে যারা বাংলাদেশের ক্রিকেটটা দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে বাংলাদেশ আসলে কোয়ালিটি পিচে কোয়ালিটি ক্রিকেটটা খেলতে জানে এবং বাংলাদেশের সেই এক্সপেরিয়েন্স আছে। তো সেই পূর্বের এক্সপেরিয়েন্স নিউজিল্যান্ডের কন্ডিশন এবং ডারউইনের সিমিলার কাইন্ড অফ কন্ডিশন মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ খুব একটা খারাপ করবে না। আর যদি কোয়ালিটি ক্রিকেটটা খেলতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য তো দারুণ কিছু অপেক্ষা করছে বলে আমার মনে হয়।